হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো রবিবার, আর রবিবার সকালটা শুরু হচ্ছে এক কাপ লাল চা দিয়ে। আর এই লাল চাটা কর্তামশাই অ্যাজ অলওয়েজ প্রত্যেক দিন সকালেই বানান। কেন বানান জানো? কারণ ফুল এনার্জির সাথে সারা দিন যাতে কাজ করতে পারি, সেই কারণেই। মানে ধান্দাটা বুঝতে পারছো নিশ্চয়ই। তো এই দেখো, বিছানাটা আজকে আর চেঞ্জ করিনি, মানে বিছানার চাদরটা ওটাকে জাস্ট ঝেড়ে ঝুড়ে আবার পেতে দিয়েছি। তারপরেই চায়ের কাপগুলো নিয়ে চলে এসেছি বাসি বাসনগুলো মাজতে, কারণ বাসি কাপড় চেঞ্জ করার আগে বাসি কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি। তো ঘরটর ঝাড় দেওয়া বলো বা ঘরের যেসব বাসি কাজগুলো রয়েছে, কখনো ডাস্টবিন ফেলা, এই ধরনের কাজগুলো আমি চেষ্টা করি বাসি কাপড় পরেই সেরে ফেলার জন্য। তো এই যে চলে এসেছি বাসন মাজতে। আর মেয়েদের জীবনে রান্নাঘরটা তাদের যেন লক্ষ্মীর মতন, মানে পূজাস্থলে যত না সময় তারা দিতে পারে, তার থেকে বেশি মনে হয় সময় তারা দিয়ে ফেলে রান্নাঘরে। সে তুমি চাকুরিজীবী হও আর বা গৃহস্থলী কাজে পটু হও। তাই রান্নাঘরকে আমি প্রতিদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়ার কাজটা সারি, এবং রান্না শেষ হয়ে গেলে দুপুরবেলা পেন নাম সেরে ওখান থেকে বেরিয়ে পড়ি। তো বুঝতেই পারছো রান্নাঘরটা আমার কাছে কতটা বিভীষিকাময়। তবে সব সময়ের জন্য নয়, এই গরমকালে সত্যি বলতে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না। যদি একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো যেত তাহলেও হয়তো কিছুটা স্বস্তি মিলতো, কিন্তু কিছু করার নেই। মাঝে মধ্যে এই সোফার এখানে এসে একটু বসি রান্না করতে করতে, বাট ওই যে ভয় থাকে মনে যে পুড়ে না যায়, বেশি সেদ্ধ না হয়ে যায়, তাই দৌড়ে দৌড়ে আবারও চলে যেতে হয় রান্নাঘরে। তবে আজকে রবিবার, কিন্তু কর্তামশাইয়ের রয়েছে ডিউটি, তাই জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে ভাবলাম টিফিনটা তাকে বানিয়ে খাইয়ে পাঠাবো। কিন্তু সকালে টিফিন রেডি হলেও হবে কি, সে মোটেই খেয়ে যাবে না। আর এখানে দেখো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, বাসি কাপড় চেঞ্জ করে, আর দিম্মা এই ফাঁকে সবজি কেটে দিয়েছে। তো সবজিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি মটর কলাইটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো সেটা 5-6টা মানে সিটি হয়ে গেছে। আর আগের দিন রাতেই ডিসাইড করেছিলাম যে ঘুগনি করব, সেজন্য মটর আর হচ্ছে গিয়ে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিলাম 5-6টা সিটি, তারপরে ওটা বের করে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে এবার আলু যে কেটে দিয়েছে ওটাকে বসিয়ে দেবো সিটিতে। তো একের পর এক ডিউটি, বসার কোনো সময় নেই। আর এই দেখো সেদ্ধ হয়েছে, ভালোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মটরগুলো। তো মটর একদমই অল্প ছিল, খুব বেশি ছিল না। মুখের ইয়েটা উল্টো পড়েছে আজকে। আশা করি তোমরা বুঝতেই পেরেছো সকালের চাটা কেন বুদ্ধি করে খাইয়ে দেওয়া হয়। আর সকালে ঘুম থেকে উঠে যতই আমি বলি চা খাবো না, আমার কর্তামশাই কিন্তু ঠিক আমার জন্য চাটি বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। এখন বুঝতে পারছি ফন্দি ফিকিরটা কী। তো দেখো এখনও 10টা বাজেনি, তো মোটামুটি আমার ঘুগনি রান্না হয়ে গেছে। তো বাসি ঘরটা ঝাড় দিয়ে ফেলছি। তো ও বেরোলে পরেই আমি ঘর ঝাড় দিই, কারণ এখানে বাইকটা থাকে, তো অনেকটা নোংরা থাকে, না হলে আবার দুবার করে ঝাড় দিতে হয়। তো সেই জন্য দিচ্ছি। আর আমি চেষ্টা করি যে বাসি কাপড় পরেই ঘরটাকে ঝাড় দিয়ে দেওয়ার, কিন্তু আজকে আর সেটা হয়নি। আর ঘুগনি আমার রেডি হয়ে গেছে। আর এখানে লাঞ্চের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। এই দেখো সয়াবিন, যেটা কিনা আমারও পছন্দ না, দিম্মারও পছন্দ না, তাই এটাকে করে ফেলছি কিমা। তো একটা লঙ্কা দিয়ে, লাল লঙ্কা দিয়ে করে ফেলেছি দেখো কিমা। এই কিমাতেই বেশ কিছু মশলা মিশিয়ে করে ফেলবো সোয়া চাঙ্ক বল। তো সেগুলোকেই ভালো করে ফ্রাই করব, এবং ফ্রাই করে আমি একটু আলু খেতে ভালোবাসি, তো আলু তো অবশ্যই আমার রান্নাতে থাকবে। তো আলু দিয়ে করব একটা হালকা পাতলা নিরামিষ ঝোল আইটেম, যেটা কিন্তু টু টেস্টি হয়। সেটা তোমরা ভাতের সাথে খেতে পারো, সেটা রাইসের যে কোনো ফ্রাইড রাইস, পোলাও হোক বা অন্যান্য কোনো আইটেমের সাথেও, কিন্তু পরোটা লুচির সাথেও তোমরা ট্রাই করে দেখতে পারো। তবে ফ্রাই করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, ডিপ ফ্রাই না হলে কিন্তু এটা ঝোলে দিলেই ভেঙে যাবে। তো সেটার জন্য একটু অল্প বেসনও মিশিয়ে নেবে। আর এই গরমে প্রচণ্ড পরিমাণে জল খাওয়া হচ্ছে, বিভিন্ন প্রসেসে খেতে না চাইলেও খেতে হচ্ছে। তো সেই জন্য জল দিতে এসেছিলো, জল খুব এই রোদের মধ্যে রান্না করতে করতে চলে এসেছি। রান্না প্রায় কমপ্লিট প্রায়, মানে সবে নামিয়েছি। একটা ডকুমেন্টেশনের কাজ রয়েছে, সেই জন্য এসে দাঁড়িয়েছি। গরমে রোদের মধ্যে বাড়িতে যেটা পড়েছিলাম সেটা জাস্ট ওড়নাটা গায়ে জড়িয়ে দিয়ে চলে এসেছি। স্পেন্সারের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি, ও আমাকে বাইকে নিয়ে এলো। যার আসার কথা সেখানে, মানে আমার কাজটা করতে যেতে হতো, কিন্তু ওর সাথে পরিচিত বলে সে এখানে আসছে, কারণ হাতেও সময় নেই। তো
করে নিলে পরে সুবিধা হবে। এই রোদের মধ্যে বলো তো, মিষ্টির জল ভিজিয়ে রেখে চলে এলাম, খাবো বলে ভিজিয়েছিলাম, গিয়ে খাবো। ও এই ট্রিক্সটা না আমি দিম্মার থেকে শিখেছি, যে মিশ্রি যদি ছাঁকনিতে ভিজিয়ে রাখা হয় খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো এই প্রসেসটা আমি এখন করি, খুব কাজে দেয়। তো এর সাথে আজকে একটু মেশাবো লেবু। তো মানে আমার কর্তামশাই গরিব মানুষ দেখে কিনে ফেলেছে এতগুলো লেবু। তার মাথায় নেই, সে নিজেও গরিব, তার একটা ফ্রিজ নেই, লেবুগুলো রাখবো কোথায়। যাই হোক, লেবুগুলো যেভাবে হোক খেতে হবে, সেই জন্য এখানে দেখো লেবু আর সাথে জলজিরা মেশানো হয়েছিল। তো দিম্মা স্নান হয়ে গেছে, দিম্মা তো খেলোই, আর আমি চুমুক দিয়ে কিভাবে খাচ্ছি দেখেছো। আসলে রোদের মধ্যে থেকে এসে না প্রচণ্ড জল তৃষ্ণা পেয়ে গেছিলো। তারপরে করলাম স্নান, ঘর মোছা, যে কাজগুলো ছিল সেগুলো তো সবই করলাম, আর পুজোটা দিল কর্তামশাই। এই হচ্ছে আমার সোয়া চাংসের বলের কারিটা। আর এখানে করেছি পাতলা আমের চাটনি, একদম জল জল। আর এখানে পটল আর বেগুন ভাজা, আর রয়েছে পাঁপড় ভাজা। আর আজকের দেখেছো জর্দা পোলাওটাও কিন্তু করেছি। ওটা জর্দা পোলাও করেছি, কিন্তু দিম্মার জন্য সেইভাবে আমি করতে পারিনি, কারণ দিম্মার অনেক কিছু রেস্ট্রিকশন রয়েছে, তো সেই কারণে। তো আজকে দুপুরের ঘুমটা বেশ ভালোই হয়েছে, বেশ ওয়েদারটাও ভালো ছিল। বিকেলের 3 জনের জন্য নিয়ে নিলাম 3 কাপ লাল চা, আর সেটা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। এখানে বসে বসেই খাবো, কারণ হাওয়া দিচ্ছে যেহেতু বেশ মজা লাগছে। আর কালকে আসছেন শাশুড়ি মা, তো তার সাথেও বেশ অনেকক্ষণ কথা হলো। আর এরপরে আশেপাশের বাড়ির থেকে সবাই এসে মিলে গল্প করছিলাম আমরা ব্যালকনিতে বসে, আর ওরা হাওয়া খেতে খেতে বাইরের রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিল। বেশ অনেকক্ষণ গল্প টল্প করার পরে সন্ধে দিলাম গা ধুয়ে। তো সন্ধে দেওয়ার পরে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু বেরোলাম, কারণ ভুরুটা প্লাক করতে হবে। ঘুরতে যাওয়ার আগে এই কাজগুলো সেরে নেওয়া দরকার। আর টুকটাক না কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা ঠিক নয়, এই টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো কেনার ছিল। তো যাবো করে যাওয়া হচ্ছিল না, গেছিলাম। তো এসেই আমি তো ফুচকা চুরমুর নিয়ে এসেছিলাম, দিম্মাও খাবে ভেবেছিলাম। তো দিম্মা বললো আমি খাবো না। তো এখানে খাচ্ছে হচ্ছে দুজনে মিলে টক দই, যেটা কি না জেঠিমা, বাড়িওয়ালা জেঠিমা ঘরে পেতেছে। তো আজকের ভিডিও এই